শুভেন্দুর নামে গো ব্যাক পোস্টার, নন্দীগ্রামে শুভেন্দুর নামে স্লোগান পোস্টার। সিপিএম এর সবাই রাজ দেখেছি, আমাকে ওসব ধমকে লাভ নেই। সিপিএম এর সবাই রাজ দেখেছি, আমাকে ওসব ধমকে লাভ নেই। বেহাল রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা, কিন্তু প্রতিবাদ করা যাবে না, সমস্যার কথা বলা যাবে না, কারণ উনি নাকি সিপিএম এর সময় এসব অনেক দেখেছে। সিপিএম কে মোকাবিলা করে উনি ক্ষমতায় এসেছে, তাই ওনাকে ধমকে লাভ নেই, ওনার কাছে সমস্যার কথা বলে লাভ নেই, ওনার বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়ে লাভ নেই। আপনি বিধায়ক, পঞ্চায়েত আপনার দলের হাতে, আর আপনার এলাকায় আপনার কনস্টিটিউয়েন্সির সাধারণ জনগণ কি তাদের সমস্যার কথা বলতে নবান্নে যাবে? 2021 বিধানসভা নির্বাচনে ধর্মের টনিক আর বড় বড় রাষ্ট্রবাদী লেকচার দিয়ে আপনি নন্দীগ্রাম বিধানসভা থেকে জয়লাভ করেছিলেন। যদিও সে জয় নিয়ে কলকাতা হাইকোর্টে বিচার চলছে এবং হাজার বিতর্ক আছে, কিন্তু তারপরে যাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, যারা আপনাকে নির্বাচিত করেছে, যাদের জন্য আপনি আজকের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হয়ে বড় বড় লেকচার দিচ্ছেন, বড় বড় কথা বলতে পারছেন, গলার শিরা ফলাতে পারছেন, তাদের কথা ভুলে গেলেন। 5 বছর অতিবাহিত হয়েছে, মানুষের মাথা থেকে ধর্মের নেশা উঠতে শুরু করেছে, ধর্মের টনিক নামতে শুরু করেছে, যে কারণে আজকে তারা রাস্তায় নামছে, প্রতিবাদ করছে, আপনার বিরুদ্ধে আঙুল তুলছে। আর যা শুরুটা হয়েছিল কেশপুর দিয়ে। ঠিক করতে দেবে না, চেয়ার পাততে দেয়নি, পালিয়ে গেছে। দেখুন না কোথায়, আমার মিটিং এর কাছে ছেলেকে মেরেছে, কোথায় তারা পালিয়ে গেছে না? একটা কারো যদি গাড়িতে ঢিল পড়ে দফা রফা করে দিয়ে চলে যাও, দফা রফা করে দিয়ে চলে যাও। আমাকে চেনে না এখনো, মেদিনীপুরের ছেলে আমি, আমাকে চেনে না এখনো, মেদিনীপুরের ছেলে আমি। ऐसा लगा मेरा मजाक। তাহলে ভাবুন, আপনি মেদিনীপুরের ভূমিপুত্র, আর সেই আপনাকে মেদিনীপুরের মাটিতে, কেশপুরের মাটিতে চাটাই পাত্রে দিল না মেদিনীপুরের জনগণ। আপনাকে মিটিং না করে ফিরে আসতে হলো, লেজ গুটিয়ে চলে আসতে হলো। হ্যাঁ, মানুষের মোহভঙ্গ হয়েছে, মেদিনীপুরের মানুষের মোহভঙ্গ হয়েছে, গোটা পশ্চিমবাংলার মানুষের যেমন ভারতীয় জনতা পার্টি ও আপনার প্রতি মোহভঙ্গ হয়েছে। যে আশা করে এই দুই মেদিনীপুরের মানুষ আপনার সঙ্গে সঙ্গে দল পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারাও ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিল, ভারতীয় জনতা পার্টির কাছ থেকে আপনার প্রতিশ্রুতি মতো যে আশাগুলো করেছিল, আপনি তাদের একটাও আশা পূরণ করেননি। তার পরিবর্তে আপনি পশ্চিমবাংলার সাধারণ জনগণের সার্বিক ডেভেলপমেন্টের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন, হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়েছেন, দিনের পর দিন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করেছেন, বিভাজনের রাজনীতি করেছেন। উন্নয়নের রাজনীতি ছেড়ে আপনি বিভাজনের রাজনীতি করেছেন, ধর্মীয় রাজনীতি করেছেন, যেটা মেদিনীপুরের শিক্ষিত মানুষ মেনে নিতে পারেনি। হ্যাঁ, সে স্যাম্পল বা নমুনা আমাদের হাতে রয়েছে। আমাদের প্রতিনিধি নন্দীগ্রাম যাচ্ছিল, নন্দীগ্রাম যাওয়ার সময় রন্ধে রন্ধে ছত্রে ছত্রে শুভেন্দু অধিকারী ডেভেলপমেন্ট, সার্বিক উন্নয়ন উপলব্ধি করে এসেছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা নন্দীগ্রাম মেন রোড, নন্দীগ্রাম যাওয়ার প্রধান রাস্তা। দেখুন কি অবস্থা। যিনি নিজের বিধানসভার একটা রাস্তা ঠিকঠাক বানাতে পারে না, মানুষের সার্বিক উন্নয়ন ঠিকঠাক দিতে পারে না, পরিষেবা দিতে পারে না, তিনি নাকি আবার আগামী দিনে গোটা পশ্চিমবাংলার দায়িত্ব নেবে। ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী প্রজেক্ট 2026, গোটা পশ্চিমবাংলার দায়িত্ব নেবে উনি মুখ্যমন্ত্রী হয়ে, যিনি নিজের কনস্টিটিউয়েন্সিতে, নিজের বিধানসভাতে রাস্তাঘাট, আলো, বিদ্যুৎ, সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন পরিষেবা দিতে ব্যর্থ। 22-এ ছাপ্পা মেরেছিল, 24-এ ছাপ্পা মারতে পারেনি। আর এসআইআর হওয়ার পরে তো ওই এসআইআরই খতম হয়ে যাবে, আর কিছু করতে হবে না। 2022-এর নির্বাচনে ছাপ্পা হয়েছে, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা হয়েছে, কিন্তু 24-এর লোকসভা নির্বাচনে ছাপ্পা হয়নি। অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে সাধারণ মানুষ যে সমর্থন করেছিল, সেটা সলিড, সেখানে কোনো রকম ভাঁজাল বা গলতি নেই। শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিল এটার মধ্যে দিয়ে যে 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার জনগণের সমর্থন তাদের থেকে মুখ ফেরাতে শুরু করেছে। কারণ শুভেন্দু অধিকারীরা 2024 লোকসভা নির্বাচনে 18 থেকে নেমে 12তে দাঁড়িয়েছে। আর এসআইআর এর কথা বলছেন, এসআইআর নিয়ে লম্পঝম্প করছেন। গত পরশু মহামান্য সুপ্রিম কোর্ট আধার কার্ডকে 12 নম্বর নথি হিসাবে এসআইআর এ মানতে হবে লিখিত নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে, এবং বিহারে যে 65 লক্ষের নাম বাদ পড়েছে ভোটার তালিকাতে, তা নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে নির্বাচন কমিশনকে। অর্থাৎ নির্বাচন কমিশন বিহারে যে খেলাটা খেলছিল এসআইআর নাম করে, এবং যে খেলাকে সম্বল করে আপনারা 2026 বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিলেন পশ্চিমবাংলাতে, তাতে গত পরশু বস্তা বস্তা গ্যামাক্সিন ঢেলে দিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্ট। এখন আপনি ঠিক করুন কোথা থেকে নির্বাচনে লড়বেন, নন্দীগ্রাম না ভবানীপুর। भैया नेपाल के लोगों को, जो हमारे जुआ समाज हैं,
वो अपनी आवाज को बुलंद करने के लिए करप्शन के खिलाफ उन लोगों ने आंदोलन किया है। मैं तो सैल्यूट जनाता हूं 18 साल से लेकर 30 साल के नौजवानों को कि बंगाल के लोग इससे शिक्षा लें। बंगाल के नौजवानों को मैं कहता हूं, आप तैयार होइए, आगे खड़ा होकर ये जो नजीर दिखाया है 18 साल से 30 साल के नौजवानों ने नेपाल में, वो बंगाल के लिए भी जरूरी, वो बंगाल के लिए भी जरूरी। ভাবুন তাহলে নেপালের পরিস্থিতি অশান্ত, নেপাল জ্বলছে কেন? নেপালে 25টা অ্যাপ নিষিদ্ধ করেছে, 25টা মোবাইল অ্যাপ ব্যান করেছে নেপাল সরকার। সেই ইস্যুটাকে সামনে রেখে এবং তার সঙ্গে সঙ্গে সরকারের স্বৈরাচারী এবং করাপশন এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে যুব সমাজ রাস্তায় নেমেছে, নেপাল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছে। আর আমাদের পশ্চিমবাংলায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার যুব সমাজকে এই নেপালের মতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছে। এটা যদি গুজরাট হতো, এটা যদি মহারাষ্ট্র হতো, তাহলে পুলিশের দরকার হতো না। ভারতীয় জনতা পার্টির গোমূত্রখোরেরা এর বাহ্যি পেচ্ছাপ বন্ধ করে ছাড়তো। আমাদের পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গ সরকারের অনেক ভুল রয়েছে, যে কারণে এই গুটকাখোর ভুঁইফোড়রা পশ্চিমবাংলায় এসে মাথায় উঠে নাচছে, সরকারের মাথায় উঠে নৃত্য করছে, আর পশ্চিমবঙ্গ সরকার তা বসে বসে নীরব দর্শকের মতো দেখছে। মমতা ব্যানার্জিকে নামান্য থেকে দৌড় করাবো আমরা, মমতা ব্যানার্জিকে নামান্য থেকে দৌড় করাবো আমরা। স্যাম্পলটা দেখলেন তো? একজন ভুঁইপোড় বিহারি গুটকাখোর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছে। এই রাকেশ সিং, অর্জুন সিংদের মতো গুটকাখোর বিহারিরা রাজনীতির কারণে এবং সরকারি পলিসির কারণে, পশ্চিমবাংলার সরকারের নীতি নির্ধারণের কারণে পশ্চিমবাংলায় এসে গলার শিরা ফুলিয়ে এত বড় বড় কথা বলছে। আমি আপনি এই পশ্চিমবাংলার বাঙালি অন্য কোনো রাজ্যে গিয়ে এত বড় গলায় কথা বলে কি পার পেতাম, রেহাই পেতাম? পশ্চিমবঙ্গ সরকার বসে বসে দেখছে, যে কারণে দিনের পর দিন এদের বাড়বাড়ন্তে বেড়ে যাচ্ছে। আর গত পরশু যে এসএসসি হলো, 31,000 বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে ভুঁইফোড় গুটকাখোর বিহারিরা এসে, নন বেঙ্গলিরা এসে এসএসসি দিয়ে গেছে। পশ্চিমবাংলার ভূমিপুত্রদের চাকরি খেয়ে গিয়েছে। এরা প্রথমে পশ্চিমবাংলার ভূমিপুত্রদের চাকরি খায়, এখানকার কাজ খায়, তারপরে যখন শিকড় ছেলে বসে সরকারের মাথায় উঠে নৃত্য করে। সরকার তখন এদের কন্ট্রোল করতে পারে না। আমাদের এখানেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি। কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না, কারণ এটাই বাংলা। সরকারের অনেক দায়বদ্ধতা আছে, সরকারের অনেক বাধ্যবাধকতা আছে, কিন্তু আমাদের তো নেই। আমরা কারোর ঠেকা নিয়ে বসিনি, তাই আমাদেরকে জাগতে হবে, আমাদের এদের বিরুদ্ধে ট্রিটমেন্ট করতে হবে। পশ্চিমবাংলায় কাজ নেই, পশ্চিমবাংলায় চাকরি নেই, তাহলে এই 1.5 কোটি ভুঁইফোড় গুটকাখোর বিহারি, নন বেঙ্গলি কি করতে বসে আছে ঘাটি গেড়ে এই পশ্চিমবাংলাতে? পশ্চিমবাংলায় সব আছে, আগে যা ছিল বর্তমানেও তাই আছে। পশ্চিমবাংলায় সব আছে, কিন্তু পশ্চিমবাংলায় বাঙালির কাজ নেই, ভূমিপুত্রের কাজ নেই, ভূমিপুত্রের চাকরি নেই। তার স্যাম্পল বা নমুনা গত পরশু এসএসসিতে আমরা দেখলাম। যে বা যারা এই ভুঁইফোড় গুটকাখোর নন বেঙ্গলিদের সমর্থন করবে, তাদের পাশে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে এই ভূমিপুত্রদের, বাংলার ভূমিপুত্রদের সোচ্চার হতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে, সে লিগালি লড়বে। তার ছেলেটাকে, যাকে আপনাদের কোনো ক্যামেরা কংগ্রেস অফিসের সামনে দেখাতে পারবেন না, মাঝরাতে তুলে নিয়ে গেছে সিভিল ড্রেসে গুন্ডামি করে। এবং এই ছবি দেখলে যে কোনো লোকের চোখে জল আসবে। ওই বাচ্চা ছেলেকে শুধু তুলে যাওয়া নয়, রাকেশ সিং এর মেয়েকে যেভাবে মেরেছে এই পুলিশ, এই ছবি যদি দেখেন, দেখুন, সরি টু, মানে আমি বাধ্য হলাম এই ছবিটা দেখাতে। রাকেশ সিং এর মেয়েকে, এই পুলিশকে সরকারের সার্ভেন্ট বলবেন না গুন্ডা বলবেন? জিন্সের প্যান্ট, টি শার্ট, 8 মাস পরে ছবি ধরে ধরে এদেরকে বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন শুধু নয়, এই গুন্ডা পুলিশের লোকেদের ছবি ধরে ধরে জেল খাটাবো আমরা। শুভেন্দুবাবু, এই ভুঁইফোড় গুটকাখোর বিহারি রাকেশ সিংদের কথা পরে ভাববেন, আগে নিজের কনস্টিটিউয়েন্সি সামলান, আগে নন্দীগ্রাম সামলান, আগে মেদিনীপুর সামলান। মনে আছে তো 2021-এর কথা? বাড়ির সামনে দাঁড়িয়ে কি বলেছিল অভিষেক? এমনি তো জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা। আমাকে বলছে যে এলে দেখে নেবো, যদি না শুধরাও এই করব তাই করব। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। আয়
আয়, হিম্মত আছে? হিম্মত আছে? এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। 4 আনার নকুলদানা, তার আবার ক্যাশ মেমো। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।